ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আবুল হাসান ভাই, স্যুট কোথায়? স্যুট পরার সময় হয় নাই, আগে আরো বোঝা দরকার। আমি ঠিক করেছি আগে শেয়ার মার্কেটে টাকা খাটাবো, আয় করব, তারপরে মালিক হওয়ার কথা ভাবা যাবে। তার মানে আপনি জানতে চান শেয়ার বাজারে আপনার সামনে কি কি রাস্তা খোলা আছে? এই তো ক্লিয়ার বুঝতে পারছেন। হ্যাঁ, আগে জানতে হবে, নাইলে কি করব বুঝবো কেমনে? আপনি আমারে তাড়াতাড়ি রাস্তাগুলো দেখান। আমাদের কাছে নতুন বিনিয়োগকারী এসেছেন, জনাব আবুল হাসান। উনি খুব উৎসাহী শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য। উনি কিছুটা ভীত ঝুঁকির ব্যাপার নিয়ে। আপনার পরামর্শ কি? ওনার কাছে একটা ছোট প্রশ্ন থাকবে, টাকাটা কোথায় পেলেন? কোথায় পেলেন টাকা? জি, আমার শালা থাকে মালয়েশিয়ায়, ভালো চাকরি করে। তো সে আমাকে বেশ কিছু টাকা পাঠায়, বললো যে শেয়ার কিনে নিতে। এই শেয়ার বাজার খুঁজতে খুঁজতে মারুফ ভাইয়ের সাথে আমার দেখা। আচ্ছা, ওনার এই জবাব থেকে আমরা ওনার ঝুঁকির ধরনটা বুঝতে পারবো এবং ঝুঁকির রকম ফেরটাও আমরা নিরূপণ করার চেষ্টা করতে পারি। প্রথম হচ্ছে টাকার সূত্রটা কি। যদি উনি একজন কোটিপতি হতেন এবং সেখান থেকে তার সম্পদের কিছু অংশ বিনিয়োগ করতে চান শেয়ার বাজারে বা যে কোনো জায়গায়, তাহলে তার ঝুঁকিটা নিশ্চয়ই কম হবে, কারণ উনি ওনার সম্পদের একটা সামান্য অংশ মাত্র বিনিয়োগ করছেন। হয়তো 5 লাখ টাকা নিয়ে আসছেন উনি। আমরা ধরতে পারি 3 জন লোক 5 লাখ টাকা নিয়ে আসছেন। একজন 5 কোটি টাকা আছে সেখান থেকে, আরেকজনের শুধুই 5 লাখ টাকা আছে, পুরোটাই নিয়ে আসছেন। আর আপনার ক্ষেত্রে যেরকম হয়েছে, টাকাটা আপনার না, আরেকজনের, হয়তো ধার করা বা কেউ পাঠিয়েছেন। এই 3 প্রকৃতির বিনিয়োগকারীর একই বাজারে বিনিয়োগ করছেন কিন্তু, এবং তাদের যে ঝুঁকির পরিমাণ দেখবেন ভিন্নতর। কাজে বিনিয়োগকারীকে নিজেকেই জানতে হবে যে এই ঝুঁকির যে স্কেলটা বা পরিমাপের যে ফিতে রয়েছে সেই জায়গায় উনি কোথায় আছেন, এবং তার উপর নির্ভর করে উনি কতটুকু ঝুঁকি নিয়ে বাজারে আসতে পারেন, বিনিয়োগে চিন্তা ভাবনা করতে পারেন, সেটা তাকে দেখতে হবে। তো শেয়ার বাজারে যতগুলো বিনিয়োগকারী আসছেন, কারোর সাথেই কারো ঝুঁকির মিল হবে না। প্রত্যেকের একটা নিজস্ব ঝুঁকি সহ্য করার ক্ষমতা থাকবে। আবার ঝুঁকির সাথে সাথেই আসে যায় প্রত্যাশা, যেটা রিটার্নের কথা বলছি। রিটার্ন তো সবাই বেশি লাভ চাই, যত লাভ তত ভালো, এটার কোনো লিমিট নাই। কাজে বিনিয়োগের যখন আপনার উদ্দেশ্যে আসছেন, আপনি সবচেয়ে বেশি লাভজনক যেটা যে বিনিয়োগ, সেখানে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু সাথে সাথে যেহেতু আমাকে ঝুঁকির হিসাবটাও রাখতে হচ্ছে, তাহলে আমাকে আসলে কম্প্রোমাইজ করতে হবে, একটা সন্ধিতে আসতে হবে যে কোন ঝুঁকি লেভেলে কতটুকু লাভ আমি পেতে পারি। শুধু কি শেয়ারই বিক্রি হয় শেয়ার বাজারে, আর কি কি আছে এখানে? হ্যাঁ, আমাদের কিছু শব্দগত আসলে কিছু জার্গন চলে আসছে, যেটা প্রচলিত অর্থে। যেমন আমরা শেয়ার বাজার বলতেই ক্যাপিটাল মার্কেট বুঝি, আসলে বাজারটা পুঁজি বাজার। আমাদের এখানে বিনিয়োগকারী, যখন আপনি যেমন এসেছেন, আপনার আত্মীয় পাঠিয়েছেন মালয়েশিয়া থেকে টাকা, আপনি চিন্তা করছেন শেয়ার বাজার মানে একটা কোম্পানির শেয়ার কেনা। কিন্তু কোম্পানির আরো অন্যান্য অনেক রকম কাগজ থাকতে পারে শেয়ার ছাড়াও, যেটা দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে এখনো সেভাবে গড়ে ওঠেনি। তবে অধুনা এই ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যেই আমাদের ঋণ বাজার যেটা, বা বন্ড, ডিবেঞ্চার মার্কেট, মানি মার্কেট, এটা অনেক ডেভেলপ হবে। তাহলে তো সেই সময় কিন্তু আপনার এই ঝুঁকিটাকে নিয়ন্ত্রণে রাখা, বা আপনার প্রত্যাশা, রিটার্ন এবং ঝুঁকির মধ্যে যে ইকুয়েশনটা, যে সন্ধি, সেইটা আপনার ওই পোর্টফোলিও নিজে কোথায় কতটুকু করবেন, কতটুকু কোন সম্পদে বিনিয়োগ করবেন, এটা করার সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজতর হবে। আচ্ছা, মিউচুয়াল ফান্ড গুলো একটা প্রোডাক্ট বাজারে তো আছে, মিউচুয়াল ফান্ড সম্বন্ধে একটু বলবেন? মিউচুয়াল ফান্ডটা আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। যিনি নিজে সিদ্ধান্ত নিতে পারছেন না, বা যার সময় নাই এই বিনিয়োগ সিদ্ধান্তে এবং সেটার দিকে নজর রাখা, আপনার কাছে নগদ টাকা আছে, এই টাকা দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু যেই টাকাটা কোথাও খাটিয়ে ফেললেন, তখনই আপনাকে চিন্তা করতে হবে এখান থেকে কিছু পেতে হবে। তেমনি শেয়ার মার্কেটের বিনিয়োগের ক্ষেত্রে আপনি যখন ঢুকছেন, তখন সিদ্ধান্তটা খুব সহজ। হঠাৎ করে ঢুকে পড়তে পারেন, সকালবেলা খেয়াল হলো আজকে যাই, একটু রিস্ক নিয়ে দেখি। মূল সিদ্ধান্তটা হবে কখন বেরিয়ে আসবেন। ঢোকাটা যত সোজা, বেরোনোটার ভুলের কারণেই আসলে লাভ লোকসানটা হয়। তো কাজে অনেকে ব্যস্ত আছেন, ওই সময়টা বা সেই মেধা বা সেই ধরনের ইনফরমেশন বা তথ্য নাই, বা সে সময় নাই। তারা কি করবেন? তারা এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে যাবেন। এক হলো পোর্টফোলিও ম্যানেজারের কাছে যেতে পারেন। সেটা যদি তিনি মনে করেন যে ব্যয়বহুল,
কারণ পোর্টফোলিও ম্যানেজারে সে কিছু আপনার কাছ থেকে ফিজ নেবে, তাহলে উনি যেটা সোজা কাজ করতে পারেন সেটা হলো মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট কিনতে পারেন। কেননা মিউচুয়াল ফান্ড যে কাজটা করে সেটা হচ্ছে এখানে প্রফেশনাল ব্যবস্থাপক থাকে, তারা এই পোর্টফোলিও গঠন করে কোন সেক্টরে কতটুকু বিনিয়োগ করা যায়, বন্ডে কতটুকু করব, শেয়ারে কতটুকু করব, কোন কোম্পানিটা ভালো, তারা তাদের নিজস্ব রিসার্চ ডিপার্টমেন্ট আছে, ভালো মন্দ দেখার চেষ্টা করেন, দেশের অর্থনৈতিক অবস্থা দেখার চেষ্টা করেন, দিয়ে তারা একটা পোর্টফোলিও গঠন করেন। সেই পোর্টফোলিওর এগেইনস্টে তারা বাজারে ইউনিট বা শেয়ার ছাড়েন। তো আপনি যখন তার একটা ইউনিট কিনবেন মিউচুয়াল ফান্ডের, এর পিছনে কিন্তু অনেক শেয়ার বা অনেক বন্ড রয়ে গেছে। আপনার তখন ওই সিদ্ধান্ত গ্রহণের চিন্তাটা বা দুশ্চিন্তাটা বা ভারটা থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। এই ম্যানেজারই আপনার ব্যবস্থা করবেন এবং বছর শেষে বা তারা লাভ্যাংশ ঘোষণা করবেন, আপনি সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগের এই একটা সুবিধা যে আপনার ঝামেলাটুকু চলে গেল। কি ব্যাপার আবুল হোসেন ভাই, চিন্তায় পড়ে গেছেন? চিন্তায় পড়ুন না, এত কিছু হিসাব করা কি সোজা কথা? কাহিনী তো এখনো শেষ হয়নি। শেয়ার মার্কেটে ঘটনা কিন্তু আরো আছে। আবার কি ঘটনা? যেমন কিছু ব্যাংক, তারাও পুঁজি নিয়ে কাজ করে, তাদেরকে বলা হয় মার্চেন্ট ব্যাংক। কিরকম? মার্চেন্ট ব্যাংকারদের মূল কাজ তিনটা: পুঁজি উঠানোর জন্য কোম্পানিদেরকে সাহায্য করা, শেয়ার বিক্রি করে হোক, বন্ড বিক্রি করে হোক, আন্ডাররাইট মানে গ্যারান্টি দেওয়া যে পুঁজির সম্পূর্ণটাই উঠবে। কিন্তু আজকের যিনি আমাদের অতিথি আছেন, তার জন্য যেটা দরকার সেটা হলো ঝুঁকি ব্যবস্থাপনার ব্যবস্থা করা। জি অবশ্যই। আমার টাকা, অতিরিক্ত যে টাকাটা আছে সেটাকে যদি বিনিয়োগ করতে হয়, অনেকগুলো মাধ্যম আছে। এই মাধ্যমগুলোর প্রত্যেকটারই সাথে দুটো জিনিস আসে। একটা হলো লাভ করার সম্ভাবনা, আর ক্ষতি স্বীকার করার একটা আকর্ষণ। তো লাভ আমার জন্য ভালো জিনিস, ক্ষতি যেটা হবে সেটি আমরা বলছি ঝুঁকি। যদি আপনি বিচার বিবেচনা করে ঝুঁকিটা নেন এবং সেই ঝুঁকিটা আপনার জন্য একটা ভালো সম্ভাবনা ও সুযোগ দিতে পারে। আপনার যখন অসুখ হয় আপনি কি করেন? ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যান। কেন ডাক্তারের কাছে যান? আপনি মনে করেন যে আপনার অসুখটা নিরাময় করার মতন আপনার দক্ষতা নেই। আপনি যখন আপনার টাকা বিনিয়োগ করবেন, আপনার আর্থিক অবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলাচ্ছেন। আপনি যখন অসুস্থ হন তখন আপনার শরীরটা ঝুঁকির মধ্যে আছে, ব্যতিক্রম হলে আপনি মারা যাবেন। আর যদি টাকা পয়সা বিনিয়োগ করেন, একটা সম্ভাবনা থেকেই যায় সেই টাকা পয়সা ফেরত আসবে না। তা আপনার আর্থিক যে ঝুঁকিটা আছে, সম্ভাবনাটা আছে যে আপনার সম্পূর্ণ টাকাটাই খোয়া যেতে পারে। সেই জন্য আপনার যারা দক্ষ, যারা উপদেশ দিতে পারবে তাদের কাছে যেতে হবে। এর মধ্যে অনেকগুলো উপদেষ্টার মধ্যে মার্চেন্ট ব্যাংক হলো এক ধরনের উপদেষ্টা। তাদের একটা কাজই এরকম, আপনার মতন যারা টাকা আছে কিন্তু জানেন না সত্যিকারের অর্থে কোন খাতে আপনি খাটাবেন, কোনটাতে খাটিয়ে কি রকমের বিপদে পড়বেন, তারা তাদের কাছে আসলে আপনার একটা প্রোফাইল নেবে। ডাক্তারের কাছে গেলে যেমন ঝুট করে সে একটা প্রেসক্রিপশন লিখে দেয় না, আপনাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে, প্রয়োজনে অনেক টেস্ট করায়। একজন মার্চেন্ট ব্যাংকার আপনার উপদেষ্টা হিসাবে আপনার একটা কেস হিস্ট্রি তৈরি করবে এবং সেই কেস হিস্ট্রিটা হবে আর্থিক সম্বন্ধে, এবং সেখান থেকে আপনার কাছ থেকে আইডিয়া নিয়ে আপনার জন্য একটা ভালো পোর্টফোলিও তৈরি করে দেবে। এই পোর্টফোলিও জিনিসটা কি? পোর্টফোলিও জিনিসটা আসছে ঝুঁকি ব্যবস্থাপনা থেকে। আমরা যারা ফাইন্যান্সের লেখাপড়া করাই, আমরা সবসময় একটা অ্যাডভাইস দিই আমাদের ছাত্রদেরকে, সবসময় তোমরা মনে রাখবা, মাথার মধ্যে লিখে রাখবা, কখনো তোমার সম্পূর্ণ টাকাগুলো একটা জায়গায় বিনিয়োগ করবা না। করলে অসুবিধাটা হবে, আপনি যদি অনেকগুলো ডিম আছে একটা জুড়ির মধ্যে রাখেন, হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যান, সবগুলো ডিম ভেঙে যেতে পারে। একটা ব্যবস্থা হলো কি, ডিমগুলো ভাগ করে বিভিন্ন জুড়িতে রাখা, একটা ভেঙে গেল আরেকটা পাওয়া যাবে। ঠিক সেই রকম আপনার অনেকগুলো টাকা একটা কোম্পানির শেয়ারের মধ্যে যদি বিনিয়োগ করেন, কোনো কারণে যদি দুর্ঘটনার কারণে ওই কোম্পানিটা ব্যাংক্রাফট হয়ে যায়, আপনার সম্পূর্ণ টাকা চলে যাবে। সেই কারণে আমাদের উপদেশ থাকে, প্রথম কথা হলো আপনি নিজেও যদি ইনভেস্টমেন্ট করেন, একটা কোম্পানির শেয়ারে না কিনে, একটা কোম্পানির বন্ডে না কিনে, অনেকগুলো কোম্পানির শেয়ারের মধ্যে আপনার টাকাগুলো ভাগ করে দেন। এতে আপনার সুবিধাটা হবে কি, কিছু কিছু কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে, তখন ভবিষ্যৎ সম্পর্কে কেউ বলতে পারবে না। সেই কারণে ভবিষ্যতে যদি কোনো কারণে কোনো একটা কোম্পানির ক্ষতিও হয়, আপনার যে পোর্টফোলিওর মধ্যে অন্য একটা কোম্পানি ভালো আছে, সে আপনাকে ভালো রিটার্ন দিয়েছে, তার কারণে গড় পরতা আপনার একটা প্রফিট আসবে। আমরা সেখানেই আপনাকে এমফাসিস করব। সুতরাং একজন ভালো উপদেষ্টার কাছে আসলে সে আপনাকে বলবে, এটা একটা বান্ডেল আছে,
এখানে এই কোম্পানিগুলো শেয়ার দিয়ে আপনাকে তৈরি করে দিতে পারি, এখানে একটু রিস্ক বেশি হবে কিন্তু সম্ভাব্য লাভও অনেক বেশি। আবার এখানে একটা পোর্টফোলিও আছে, এখানে আরেকটা জুড়ি আছে যেখানকার মধ্যে অনেকগুলো কোম্পানি শেয়ার আছে, যার মূল ফল হলো রিস্ক কিছু কম, ঝুঁকি কিছু কম আছে, কিন্তু লাভও সাথে সাথে কম। দেখুন ট্রেড অফ যেটা আছে সেটা আপনাকে মেনে নিতে হবে। স্মলার দ্য রিস্ক, স্মলার ইজ দ্য রিটার্ন। আপনি যদি